একদিন বিকেলের দিকে পাড়ার রাস্তায় এক বৃদ্ধ লোক ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলেন। কাঁধে গামছা ঝোলানো, খালি হাতে তিনি এগিয়ে চলেছেন রামুর চায়ের দোকানের দিকে। হাঁটতে হাঁটতে তার মুখে ছিল একরকম শান্ত হাসি, যেন চায়ের দোকানের আড্ডাই তার দিনের সবচেয়ে বড় আনন্দ। রামু চায়ের দোকানে এসে বলল, রামু, একটা চা দাও আমাকে। রামু হাসি মুখে বলল, বসো, আমি তোমার জন্য চা বানাচ্ছি। এক বিকেল নন্দ চায়ের দোকানে এসে রামুকে বলল, রামু আসছে, এমএলএ সাহেবও এটি নিশ্চিত করেছে। রামু তখন চায়ের দোকানের মাঝখানে দাঁড়িয়েছিল, হাতে চায়ের কাপ নেই, ফোনে ব্যস্ত ছিল। ওহ, সত্যি বলছো নন্দ? রামু ফোনের কোণ থেকে আনন্দে বলল। নন্দ খুশি হয়ে চলে গেল খবরটি গ্রামের সবাইকে পৌঁছে দিতে। রামু ফোন ধরে দাঁড়িয়ে থাকল, মুখে আনন্দের হাসি ফুটে উঠল। মনে ভাবল, আজকের দিনটা সত্যিই বিশেষ। নন্দ ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে লাগল। পথে হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছিল, আজ গিন্নিকে সুখবরটা বললে কি খুশি হবে। মেয়ে নিশ্চয়ই লাফিয়ে উঠে বলবে, আমাদের ঘর হবে। সূর্য তখন পশ্চিম আকাশে রং ছড়িয়ে দিচ্ছিল। সেই আলোয় নন্দের বাড়ি ফেরার পথ যেন আরও সুন্দর হয়ে উঠল।